তো আপনি পাইলসের সমস্যার জন্য কি সমস্যা ভুগতেছিলেন? পাইলসের সমস্যার জন্য যখন আমি বাথরুম করতাম, হ্যাঁ হ্যাঁ, বাথরুম করার পরে যে জায়গাটা আছে না ফুলি যেত, আচ্ছা, একটা গুটার মতো আছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গুটাটা যে সময় বাথরুম করতাম, পায়খানা করতাম, তারপরে এটা গুটাটা বড় হইয়া ফুলে থাকতো। আচ্ছা আচ্ছা, তারপরে এরকম হয়েছে যে যখন আপনার চিকিৎসাটা দেখলাম যে না এরকম চিকিৎসা, আর আমি সিদ্ধান্ত করছিলাম অপারেশন করতাম। আচ্ছা আচ্ছা, ওই অপারেশন ছাড়া কোনো এটার কোনো পথ নাই। এরপরে আমি ডরাইয়া ওই না আমি অপারেশন করতাম না। আপনার ভিডিও দেখার পর যে আপনি পাইলসের চিকিৎসা, এর আগে তো আমি নাকশার জন্য চিকিৎসা করছি। আপনি যখন বলছেন আপনি পাইলসের চিকিৎসা করেন, আমি বলছি না এই চিকিৎসা আমি গ্রহণ করবো। প্রায় 4 দিন আগে এই পাইলসের চিকিৎসা করছি ভাই, বহুত আরাম পাইছি। এখন যে এগুলো আছিল গুটাটা তো চলে গেছে, যেগুলো সমস্যা ছিল সব 3 দিনের ভিতরেই? 3 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ। এখন আগের মতো আর সমস্যা নাই? জি না, আগের মতো কোনো সমস্যা নাই। এখন আপনার আগের মতো গোটাও নাই এবং এই যে প্রবলেম ছিল ফাইলসের জন্য এগুলো আর নাই? জি না, আলহামদুলিল্লাহ। এই রোগটা আমার প্রায় 8 বছর আগ থেকে। আচ্ছা আচ্ছা, আমি লজ্জায় করে বলতাম না, সঠিক চিকিৎসাও পান নাই? সঠিক চিকিৎসাও পাই নাই। অনেক আছে নাকশার মধ্যে তোমার এসিড মার দেয়, এগুলার মধ্যে এসিড মার দেয়, কিন্তু আপনার চিকিৎসা এসিডও নাই, প্রায় মেডিসিন আপনার খুবই ভালো। আমার যে সমস্যাটা ছিল পাইলসের সমস্যা ছিল, তো পাইলসের সমস্যার কারণে আমার এই বাইরের মাংসের বৃদ্ধি পাইছে, আর ভিতরের সমস্যাটা হচ্ছে ভিতরের টয়লেটের রাস্তাটা ফেটে গিয়েছিল। আর আরও সমস্যা হচ্ছে কাটা কাটা ভাব লাগতো, রক্ত পড়তো, অনবরত রক্ত পড়তো, আর অনেক কষ্ট হতো। তো ডাক্তার সাহেবের সাথে আমার যোগাযোগ হয়, তারপর ওনার কাছে আসি আমি। তো আসার কারণে আজ আমি আল মদিনা মেডিকেল হলে, তো ওনার মাধ্যমে আমি যোগাযোগ করি এবং চিকিৎসা লাভ করি। আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ এবং আমি সবল, কারণ ওনার মাধ্যমে আমি চিকিৎসাটা করাইছি। আর যে প্রবলেমগুলো ছিল, কোনো প্রবলেম বর্তমানে নাই, আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেবকে আমি ধন্যবাদ জানাই, এবং আপনারা যারা আছেন, যারা এই সমস্যাটার এই পাইলসের সমস্যার মধ্যে আছেন, গণ্য আছেন, তাদেরকে বলবো তারা যেন অযথা হয়রানি না হয়ে আমার এই ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের যে সমস্যা আছে এই সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। কারণ বর্তমান সময়ের প্রেক্ষাপটে অনেকেই অনেকভাবে চিকিৎসা দেয় কিন্তু পুরোপুরি সুস্থ হন না। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে, যারা আছেন তারা বা যারা অসুস্থ রোগী আছেন তাদেরকে আপনারা এই ঠিকানাটা দিবেন, আল মদিনা মেডিকেল হল, ওনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম। 30 বছর ধরে এটা ভুগছি। 25 বছর ধরে সমস্যা? আল্লাহ, আমি কত জায়গায় গেছি, যে যেখানে যাইতে বলছে গেছি। চিকিৎসা নিয়েছেন আপনি? চিকিৎসা নিয়েছি, কোনো লাভ হয়েছিল। তারপরে এখানে আসলেন কেন, কিভাবে বুঝলেন আসলে এখানে? আমার এক ভাই করছিল আপনার এখানে। আচ্ছা আচ্ছা, চিকিৎসা করে সে কি ভালো হয়েছে? ভালো আছে আল্লাহর রহমতে। উনি নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা। পুরো মাংস আপনি কিভাবে নিয়ে হাঁটতেন, চলাফেরা করতেন? কঠিন কষ্ট করছি আমার পুরো, মানে আর কি বলবো আপনাকে, কষ্টের কোনো সীমাই নেই আমার। আমি যে এতদিন থেকে ওষুধ খাইয়ে দমাইতেছিলাম, এই যে 1-1.5 মাস 2 মাস ধরে খাইয়ে ঘুমায় কোনো দিকে শান্তি পেয়েছি না। কি চিকিৎসা নিয়েছেন এই সমস্যার জন্য আপনি? আমি এমনি গ্রাম্য ডাক্তারকে দেখাইছি, কবিরাজকে দেখাইছি, যে যেটা বলছি সেটাই করছি। জানের উপরের জন্য, যে যেটা দৌড় দিচ্ছেন, যে যেটাই বলছি সেটাই করছি, যার কাছে যেতে বলছি তার কাছেই গেছি। যাক আল্লাহর রহমতে 5-6 দিন আগে আপনার কাছে ট্রিটমেন্ট নিয়ে মোটামুটি খুব শান্তি পেয়েছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। সমস্যা পায়ের সাথে রক্ত হইতো, বেদনা, আমার জ্বালা যন্ত্রণা, এইগুলা। এখন আলহামদুলিল্লাহ আপনার কাছে চিকিৎসা করে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ হয়েছে। পায়খানার সাথে রক্ত হইতো, জি। আর কি আসতো? জ্বালা যন্ত্রণা হতো খুব বেশি। আচ্ছা আচ্ছা, জ্বালা যন্ত্রণা, বেদনা, এগুলা। আর পায়খানার সাথে যে মাংসটা, মাংসের খুব বেশি অতিরিক্ত বাইর হইতো। আচ্ছা আচ্ছা, পায়খানা সব বের হয়ে যেত? হ্যাঁ, বের হয়ে যেত। আচ্ছা, ওটা আপনি বের হলে কি তাই বাইরে থাকতো না? হ্যাঁ, বাইরে থাকতো মাঝে মধ্যে, অটোমেটিক ঢুকে যেত মাঝে মধ্যে, আমি নিজে থেকে ঢুকে দিতাম আঙ্গুলে ঢুকে। হ্যাঁ, আঙ্গুলে ঢুকে দিতাম মাঝে মধ্যে। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ এই সমস্যা আপনি কতদিন থেকে ভুগতেছিলেন? 2 থেকে 2.5 বছর। 2.5 বছর পূর্বে কি চিকিৎসা গ্রহণ করছিলেন? এই চিকিৎসা নিয়েছি, যে জায়গায় বলছে কিছু হেমামতি বা এগুলা কবিরাজি বা বহুজনে কইছেন, চেষ্টা করছি, যে জন্য বলছে আমি এই জায়গায় গেছি, চেষ্টা করছি, কিন্তু কোনো কাজ হয় নাই। আমাদের এখন যে চিকিৎসা করলাম, চিকিৎসার পর আপনার এখন বর্তমান অবস্থা কি? আলহামদুলিল্লাহ অনেক আগের চেয়ে যে সমস্যাগুলো বলছেন, জি না, বর্তমানে এই সমস্যাগুলো শেষ, সমাধান হয়ে গেছে। এখন এগুলো নাই? জি না, এগুলো নাই। আলহামদুলিল্লাহ। তো আপনি যে অপারেশন ছাড়া সুস্থ হলেন,
এটা আপনি কি বলবেন? কি বলবো, এটা এটা তো আলহামদুলিল্লাহ এটা এটা দোয়া করি যে আপনি জানেন অনেকে অপারেশন লাগে, জি জি আবার মানে অনেকে বলে আমাদের এই চিকিৎসাটা, অনেকে বলে ভুয়া চিকিৎসা পাই। হ্যাঁ বুয়া চিকিৎসা, আমি এটা তো আপনাকে কে বলছিল এটা? যে বুয়া চিকিৎসাটা হ্যাঁ মানে কতজনের কত মানে বই দেখাইছে যে অপারেশন করলে এইরকম এইরকম নাম্বারতে আপনারা যে বিস্তারিত আমি ফেসবুকে ঢুকছি, মেসেঞ্জারে পাইছি, লোকেশন ভাবে আপনার কিছুটা বিস্তারিত কিছুটা লেখা পাইছি, মানে কিরকম মানে অপারেশন ছাড়া চিকিৎসা। তখন আমি নিজে থেকে লোকেশন নিছি, লোকেশন নিয়ে আলহামদুলিল্লাহ আমি সিলেট আইছি, সিলেট গিয়ে চিকিৎসা আপনার কাছে করলাম। মানে আমাদের তথ্য কিভাবে পাইছিলেন? মেসেঞ্জার, ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে? হ্যাঁ ফেসবুকে, অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে। তো এই যে আমাদের যে ইনজেকশন থেরাপির মাধ্যমে যে চিকিৎসাটা, অনেকে আপনি যখন আসবেন তখন অনেকে কি বলছিল, ভালো হবেন না, ভালো হবে না, বা এইটা থেকে বড় ধরনের মানে সমস্যা হতে পারে, বা ভবিষ্যতে ক্যান্সার হতে পারে, মানে এই তো নানা ধরনের মানে ভয় দেখাইছে। এখন যে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন তাই না? জি আলহামদুলিল্লাহ, এখন সম্পূর্ণ আপনার সুস্থ। ভয়টা কি আছে এখনো? জি না, এখন আর ভয় নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আপনি খুশি আছেন নাকি? জি আলহামদুলিল্লাহ খুশি আছি।